আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে চটপটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চটপটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই চটপটি খেতে ভীষণ পছন্দ করে। তাই বাজারের অস্বাস্থ্যকর চটপটি না খেয়ে বাসায় এভাবে ঝটপট তৈরি করতে পারবেন চটপটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। আজকে আমি চটপটির সাথে ফুচকা রেসিপিটিও শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি ফুচকা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে নিয়েছি হাফ কাপ আটা আর হাফ কাপ সুজি, আর এর সাথে দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ, লবণ দিয়েছি সামান্য একটু। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে ময়ান দিয়ে নেব। প্রথমে অবশ্যই আটাটাকে প্রথমে ভালোভাবে মিশাতে হবে। এরপর অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে একটু টাইট করে তৈরি করতে হবে, আর অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। একসাথে সব পানি দিয়ে ডোটা তৈরি করলে ফুচকার জন্য ডোটা পারফেক্টলি হবে না। ডোটাকে অবশ্যই একটু শক্ত করে তৈরি করবেন, কিন্তু মসৃণ হতে হবে। এভাবে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে দেখবেন আটাটা অনেকটা সফট হয়েছে। এখন আমি 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আরেকটু সফট হয়েছে। এখন এটাকে হাত দিয়ে আরেকটু মথে নেব ভালোভাবে। এতে করে রুটি তৈরি করতে অনেক সুবিধা হবে। এখন হালকা একটু আটা ছিটিয়ে একটা বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটিটা একবারে আমরা যে নর্মাল রুটি তৈরি করি এর চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে। এরপর মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে যে কোনো ধরনের কৌটা অথবা কুকি কাটার দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিলে হবে ফুচকার মতো। এভাবে আমি সবগুলো ফুচকা কেটে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো দেখুন আস্তে আস্তে সবগুলো উপরে উঠতে শুরু করেছে। কতটা ফুলে উঠেছে, একবারে বাজারের কেনা ফুচকার মতো। এভাবে লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি হিটে ফুচকাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। এতে দেখবেন অনেকটা ক্রিস্পি হবে, দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এখন আমি চটপটির জন্য ডাবলি ডাল নিয়েছি। ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ভিজালে দেখবেন ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব। এই জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর 2টা আলু দিয়েছি। এখন এগুলোকে 2টা সিটি দিলে নামিয়ে নেব। 2টা সিটির বেশি দেওয়া যাবে না, তাহলে ডালগুলো গলে যাবে। এখন একটা প্যানে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এখন এর ভিতর সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা যে যার পছন্দ মতো দিতে পারেন স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ করে। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করব। বেশি সময় জাল করার প্রয়োজন নেই, কেননা ডালগুলো আগে থেকে সেদ্ধ করা। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটি মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। আর এখন টকের জন্য তেঁতুল চটকে নিয়েছি, আর এর ভিতর দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে এখন টকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। টকটা তৈরি করা হয়ে গেছে। এখন ডালের ভিতরে সিদ্ধ করা আলুগুলো ভেঙে দিচ্ছি হাত দিয়ে এরকম। আর 2টা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ডিম 2টাকে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আর এখন এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, আর দিয়ে দিচ্ছি টক 2 টেবিল চামচ, একটু বেশি। আর এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ডালের সাথে। সব শেষে দিয়ে দেব চটপটির মাস্ট ইম্পর্ট্যান্ট একটা উপাদান, সেটা হচ্ছে মুচমুচে ফুচকা। ফুচকা এভাবে ভেঙে দিলে চটপটির সাথে খেতে ভীষণ মজা হয়। ফুচকা ছাড়া কিন্তু চটপটি কমপ্লিটলি হবে না। এখন কিছুটা ডিম উপর দিয়ে গ্রেট করে দেব, আর কিছু শসা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে গরম গরম পরিবেশন করব। এভাবে যখনই চটপটি খেতে মন চাইবে তখন বাইরে থেকে অস্বাস্থ্যকর চটপটি না খেয়ে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন চটপটি। আজকের রেসিপিটি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।